হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? এবং বিশেষ করে যারা আইটিপি নিবন্ধন পরীক্ষায় অংশ নেবেন তাদেরকে উষ্ণ অভিনন্দন। আজকে আমি হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান থেকে আইটিপি পরীক্ষায় কমপক্ষে 10 নম্বর প্রশ্ন থাকবে বা আসে। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা আশা করি খুব সহজেই বুঝবেন। 10-15 মিনিটের ভিডিও দেওয়ার দরকার নাই, 5-6 মিনিটের ভিডিও দিলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না তারা আমাকে কমেন্ট করতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা আমাকে নক করতে পারেন। তো চলুন শুরু করি। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের জন্য একটাই র্যামিল নিয়ে চলাম। সেটা হচ্ছে মিস্টার আবিদের খতিয়ান উদ্বৃত্ত ছিল নিম্নরূপ: নগদ 5,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, ভাড়াপ্রাপ্তি 5,000 টাকা, দেনাদার 10,000 টাকা, ক্রয় 20,000 টাকা, মজুরি 10,000 টাকা, বিক্রয় 30,000 টাকা, মূলধন 25,000 টাকা, বাট্টা প্রাপ্তি 5,000 টাকা। এখানে আমি প্রশ্ন এবং উত্তর দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি এজন্য, কারণ আমার ভিডিও যারা দেখবেন তারা হয়তো দীর্ঘদিন যাবৎ পড়াশোনাতে নাই বা পড়াশোনা করতেছে না, চাকরিতে এঙ্গেজ। এই জন্য প্রশ্ন এবং উত্তর দুটোই দিয়ে দিলাম। যারা ইতিমধ্যে পড়াশোনা আসছেন তারা তো বুঝবেন সহজে। তো র্যামিলের ক্ষেত্রে আপনারা অর্থাৎ 2017 সালের আইটিপি পরীক্ষায় একটা র্যামিল এসেছিল, ওই পরিপ্রেক্ষিতে আমি এটা তৈরি করলাম। র্যামিলের ক্ষেত্রে আপনারা প্রথমে র্যামিলের কয়টা ঘর থাকে? 1, 2, 3, 4, 5, 5টা ঘর থাকে। আর র্যামিলের সবসময় খেয়াল রাখবেন যে ডেবিট পক্ষের দফা ক্রেডিট পক্ষের দফা অর্থাৎ জের সমান হয়। ডেবিট পক্ষের দফা অথবা এবং ক্রেডিট পক্ষের দফা উভয়টা সমান হয়। যদি সমান না হয় তখন অনিশ্চিত হিসেব দিয়ে যত টাকা গ্যাপ থাকে ওটা এখানে অ্যাড করে দিতে হয়। তো চলুন শুরু করি। এতক্ষণ তো আপনারা দেখলেন উপরের প্রশ্ন ব্যাপারে র্যামিল দিয়ে শুরু করি। মিস্টার আবিদের র্যামিল, যদি ওখানে ডেট থেকে ডেট দিবেন, না কিছু করার নাই। প্রথম হচ্ছে নগদ ডেবিট পাশে 5,000 টাকা দেখতেছেন, ব্যাংকে জমা 20,000 টাকা ডেবিট পাশে দেখতেছেন, ভাড়া প্রাপ্তি 5,000 টাকা, এটা কিন্তু ক্রেডিট পাশে। এখানে যদি শুধুমাত্র ভাড়া থাকতো, প্রাপ্তিটা না থাকতো, তখন শুধুমাত্র এটা 5,000 টাকাটা ডেবিটে বসতো, ক্রেডিটে না বসে ডেবিটে বসতো। ঠিক আছে, 5,000 টাকাটা। দেনাদার দেওয়াস্তি সম্পত্তি 10,000 টাকা, ক্রয় 20,000 ডেবিটে বসবে, মজুরি 10,000 ডেবিটে বসবে, বিক্রয় সবসময় ক্রেডিট 30,000 টাকা, মূলধন সবসময় ক্রেডিট 25,000 টাকা, বাট্টা প্রাপ্তি 5,000 টাকা। এখানেও যদি বাট্টা প্রাপ্তি না হয়ে যদি শুধুমাত্র বাট্টা থাকতো তখন এটাকে খরচ হিসেবে ডেবিট পাশে লেখা হইতো। আর আরেকটা জিনিস দেখবেন, এখানে দুইটা পক্ষ যোগ করলে, ডেবিট এবং ক্রেডিট যোগ করলে 65,000 হবে। আর আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, র্যামিলে ডেবিট পাশে মূলত খরচ, ক্ষতি, অবচয়, এরপরে আপনার কস্ট, এগুলো ডেবিট পাশে বসে। আর আয়গুলা ক্রেডিট পাশে বসে, দায়গুলা ক্রেডিট পাশে বসে, আর সম্পত্তিগুলো ডেবিট পাশে বসে। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আমি এগুলো সম্পর্কে আরও বিস্তারিত নোট আকারে আপনাদেরকে দিব। আর আপনারা যদি আমার পিডিএফ ফাইলগুলো পেতে চান আমার কাছে, এটাতে আমি জাস্ট বই থেকে দেখালাম। আমি প্রত্যেকটা জিনিস নোট করে সাজেশন আকারে আমি পিডিএফ ফাইল হিসেবে আপনাদেরকে দিব সামান্য কিছু ফিয়ের বিনিময়ে। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সাথে ওখানে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে আজকের ভিডিও বা আজকের এতটুকুই। আমি আজকে এটা প্রথম দিলাম হিসেব বিজ্ঞানের জন্য। আমি আবারও বলছি, র্যামিলের ডেবিট পাশে বসে আপনার সবসময় খরচ, ক্ষতি, ব্যয়, অবশ্যই এগুলাই, আর সম্পত্তি এগুলাই। আর ক্রেডিট পাশে বসে আয়, তারপরে আপনার প্রাপ্তি, ঋণ, দায়, এগুলো বসে র্যামিলের ক্রেডিট পাশে। এটা হচ্ছে আমি আজকে জাস্ট সিম্পল বললাম। বিস্তারিত নিয়ে আমি আপনাদেরকে সামনের ভিডিওতে আরও ডিটেলস বলবো। আর আপনাদের যদি র্যামিল আসে এবং র্যামিলে কীভাবে 10-এর 10 নাম্বার পাওয়া যায় ওই সংক্রান্ত একটা গাইডলাইন আমি আপনাদেরকে অবশ্যই দিব। এবং আমি আশা করি আপনারা আমার ভিডিওটা ফলো করলে কোনো অবস্থায় আপনাদের 10 মার্ক মিস হবে না। বিশেষ করে অ্যাকাউন্টিং থেকে যদি আসেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওই রকম গাইডলাইন দিয়ে দিব। তো আজকে এতটুকু ছিল র্যামিলের এটা। আর র্যামিলটা একটা খতিয়ান উদ্বৃত্তর নিম্নরূপ। ঠিক আছে, আর র্যামিলের কথায় কয়টা? 5টা। আবারও বলছি, ক্রমিক নং প্রথম, এরপর হিসাবের নাম, এরপর খতিয়ান পৃষ্ঠা, খ প্রিমাণে খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা।
নিচে আপনারা যোগ করে এভাবে দুই পাশে লিখে এভাবে সমান টান দিয়ে দিবেন। সমান টান না দিলে আবার আপনার মার্ক কাটতে পারে, ঠিক আছে। আপনার এই কোনো অবস্থাগুলো ভুল করবেন না, ভালো করে দেখবেন। আর আপনারা যে টপিকটা এখন দেখলেন এটা হচ্ছে জাস্ট সিম্পল, আরও অনেক বড় আকার আসতে পারে মিল। আজকে এতটুকু ছিল, পরবর্তীতে আবার কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অন্তর থেকে অভিনন্দন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে পরীক্ষার আগে আরও পরীক্ষার্থী ভাইয়েরা জিনিসটা দেখে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু ছিল। আসসালামু আলাইকুম। আবিদুলের খতিয়ান ছিল, এটা লাস্ট খতিয়ান।